নমস্কার, আজকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় মাধ্যমিকের ভূগোল। আজকে এবিটি টেস্ট পেপার থেকে মাধ্যমিকের ভূগোল বিষয়ের ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব, পেজ নম্বর 148 ও পেজ নম্বর 149। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আসবো ক বিভাগে, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো, তো এটা আমরা সকলেই জানি। সঠিক উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়া, অর্থাৎ খ দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। পলল বেজনী সৃষ্টি হয় নদীর, চারটি গতি দেওয়া আছে এখানে, সঠিক উত্তর হবে মধ্য গতিতে, অর্থাৎ ঘ দাগের অপশন হবে এখানে সঠিক উত্তর। বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো, চারটি পদ্ধতি রয়েছে এখানে, সঠিক উত্তর হবে বিকিরণ পদ্ধতি, অর্থাৎ ক দাগের অপশন হবে এখানে সঠিক উত্তর। সীমান্ত বৃষ্টি বলা হয়, চারটি বৃষ্টিপাতের নাম রয়েছে, চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে, কারণ দুটো সীমান্তের দ্বারা এই বৃষ্টিপাতের সৃষ্টি হয়। উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত, দুটো সীমান্ত লক্ষ্য করা যায় এই বৃষ্টিপাতে। আচ্ছা, আসছি পরের প্রশ্নে। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো, তাহলে এখানে চারটে বায়ুর নাম দেওয়া আছে এখানে, সঠিক উত্তর হবে মৌসুমি বায়ু, অর্থাৎ গ দাগের অপশন হবে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলা হয়, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হিমপ্রাচীর, অর্থাৎ ক দাগের অপশন হবে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয়, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বলা হবে ই ওয়াস্ট, অর্থাৎ গ দাগের অপশন হবে এখানে সঠিক উত্তর। চলে আসছি 1.8, 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল, তো চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে ভাষা, অর্থাৎ ঘ দাগের অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। আম্রবৃষ্টি দেখা যায়, চারটি অপশন রয়েছে এখানে, পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে, অর্থাৎ ঘ দাগের অপশন হবে সঠিক উত্তর। আসছি পরের দাগে, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, চারটি অপশন রয়েছে এখানে, সঠিক উত্তর হবে ভাবর, অর্থাৎ খ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? চারটি খালের নাম রয়েছে এখানে, সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, অর্থাৎ গ দাগের অপশন হবে সঠিক উত্তর। চলে আসছি 1.12-তে, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়, চারটি শহরের নাম রয়েছে, সঠিক উত্তর হবে কলকাতাতে, অর্থাৎ ঘ দাগের অপশন হবে এখানে সঠিক উত্তর। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো, চারটি কাঁচামালের নাম রয়েছে এখানে, সঠিক উত্তর হবে ন্যাপথা, ঘ দাগের অপশন হবে এখানে সঠিক উত্তর। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর অবস্থিত কলকাতায়, দেরাদুনে, দিল্লিতে, হায়দ্রাবাদে, সঠিক উত্তর হবে দেরাদুনে, অর্থাৎ খ দাগের অপশন হবে এখানে সঠিক উত্তর। আসছি বিভাগ খতে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম হলো কাতারা, শুদ্ধ হবে দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু। অশুদ্ধ হবে, কারণ আমরা জানি দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। আচ্ছা, পরের দাগে আসছি, ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, শুদ্ধ হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। অশুদ্ধ হবে, কারণ আমরা জানি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। আচ্ছা, রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত, এটা শুদ্ধ হবে। তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা, এটাও শুদ্ধ হবে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক সেন্সর, অশুদ্ধ হবে, কারণ আমরা জানি উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এরপর আসছি পরের দাগে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে, কি বলে? দোয়াব বলে। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, তো সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ারে। কৃষ্ণ ও শুক্লপক্ষের ড্যাশ তিথিতে মরা কোটাল হয়, সঠিক উত্তর হবে অষ্টমী তিথিতে। কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ড্যাশ বলে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভার্মি কম্পোস্ট বলে। রাজস্থানের ড্যাশে মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত, রাজস্থানের যোধপুরে মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত। পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কলকাতা বন্দরের ড্যাশ বলে, পশ্চাৎভূমি বলে। পশ্চাৎভূমি বানানটা তোমরা ঠিক করে লিখবে, দ লিখবে, ওখানে ত হবে না, প তাহলে বসে চয়াকার দ, পশ্চাৎ ভয় দীর্ঘ মহেশ্বরী ভূমি।
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো ড্যাশ। আর্যভট্ট হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। আসছি পরের দাগে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন করতে হবে তোমাদের। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? তো এটা আমরা সকলেই জানি, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হচ্ছে পাওয়েল। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়? বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়? এটাও আমরা জানি, পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়। কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কি বলা হয়? তো এটাও আমরা জানি, কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে বলা হয় পাইরোলিসিস। এটা পাইরোপ্লাজমা নামক একটা যন্ত্রের সাহায্যে করা হয় এবং এই যন্ত্রটা আবিষ্কার করেছিলেন মালয়েশিয়ার একজন বিজ্ঞানী এবং পদ্ধতিটাকে বলা হচ্ছে পাইরোলিসিস। তাই সঠিক উত্তর হবে এখানে পাইরোলিসিস। প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে? সঠিক উত্তর হবে বাংলাদেশের সাথে রয়েছে। বলউইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়? কার্পাস বা তুলায় দেখা যায়। পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা কটি? পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা হচ্ছে 2222টি। এরপর চলে আসছি বাম দিকের সাথে ডান দিকের মেলাও। খামসিন কি হবে? খামসিন হবে সাহারা, ম্যানচেস্টার হবে আহমেদাবাদ, মারুতি সুজুকি হবে গুরুগাঁও এবং ওড়িশা হবে পারাদ্বীপ। তো এই ছিল আজকের এবিটিএ টেস্ট পেপার থেকে মাধ্যমিকের ভূগোল বিষয়ের 148 এবং 149 পেজের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি এই প্রশ্নগুলো অনুশীলন করলে তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং কমেন্ট করে নিজের মতামত অবশ্যই আমাকে জানাও। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।